স্বামীর দেখানো পথেই হাঁটলেন স্ত্রী। গণতন্ত্র কলোনিতে অগণতান্ত্রিক ঘটনা। প্রথমে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। পরবর্তীতে প্রশাসনের দ্বারস্থ হলে প্রকাশ্যে গালিগালাজ করে প্রাণে মারার হুমকি দিতে দেখা গেল তৃণমূল নেতার স্ত্রীকে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এরপরেই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় ব্যাপক শোরগোল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায়। করেছিলাম ওর নামে শেখ নবী, আসমা বিবি আর আকাশ ওনার ছেলে। তো পুলিশ ভেরিফাই গেছিল, ক্লাবে বসে আছে, স্বাধীন সংঘ ক্লাবের সামনে বসে আছি আমি। ওইখানে এসে ওনার আসমা বিবি এসে ওখানে আমাকে মারধর শুরু করে। হ্যাঁ, ওনার তৃণমূল। ঘটনার সূত্রপাত 14 জুলাই। রাকেশ বাদ্যকর নামের এক বিজেপি কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতা শেখ নবী ও তার স্ত্রী আসমা বিবির বিরুদ্ধে। এরপর নিউ টাউনশিপ থানা থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে ফের ওই বিজেপি কর্মীর উপর চড়াও হয়ে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূল নেতার স্ত্রীর বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল হতেই জটিল হয় পরিস্থিতি। বারে বারে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে কেন? প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নামেন বিজেপির কর্মী সমর্থকরা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডের গণতন্ত্র কলোনির বাসিন্দারা। প্রশ্ন ওঠে, লিখিত অভিযোগ জানানোর পরেও কেন গ্রেফতার করা হলো না অভিযুক্ত তৃণমূল নেতা ও তার স্ত্রীকে? তবে কি অপরাধীদের আড়াল করছে পুলিশ? মাসোহারা যাচ্ছে পুলিশের পকেটে? এর শেষ দেখতে চেয়ে পাল্টা হুঁশিয়ারি বিজেপি জেলা নেতৃত্বের। ও কিন্তু সুরহা প্রশাসনের কাছে তার সুবিচার চাইতে এসছে, তার জন্য লিখিত কমপ্লেন দিয়েছে। প্রশাসন কি করছে, অ্যারেস্ট তো করেইনি। এই ভিডিওটা আমরা কোর্ট পর্যন্ত নিয়ে যাব, যতদূর যেতে হয় আমরা যাব। কিন্তু এই প্রতিবাদে আমরা নেমেছি, প্রতিবাদে থাকবো। এর একটা যখন বিহিত না হয়েছে ততক্ষণ আমরা শুনছি। ওরা এসে প্রকাশ্যে দাঁড়িয়ে মোড়ের মাথায় বলছে আমরা এনটিএস থানাকে প্রতি মাসে 50,000 টাকা করে মাদলি দিই, আমাদের কিছু বিজেপি করতে পারবে না। তো আমরাও এর জন্য শেষ দেখতে যাই। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে আশ্বাস তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলে দিয়েছেন যে এইরকম ধরনের জিনিসকে বরদাস্ত করা হবে না। সুতরাং পুলিশ তাদের নিজের কাজ নিশ্চয়ই করবে এবং নিরপেক্ষভাবে করবে। এখানে কোনো দলীয় মদত বা সাপোর্ট থাকবে না। কেন এই দ্বিচারিতা, এই প্রশ্ন তুলে কিন্তু আজকে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত, ক্যালকাটা নিউজ।